আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুকুর। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, দুইটা মাস বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষগুলার একটা ফসিলের মাস। অনেকেই যারা কৃষক ভাইয়েরা আমার এবং বাবারা, তারা এই দুইটা মাসে তারা সবসময় তারা ব্যস্ত থাকেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার ফসিল নিয়ে ধান এবং আরও যে ফসিলগুলো আছে এই মাসগুলোর মধ্যে ধান ধরেন, আবার আমেরও সিজন হতে পারে জ্যৈষ্ঠ আষাঢ় মাস, আবার কাঁঠালেরও সিজন। এটা বলা হয় ফসলের মাস আর কি, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস। বিশেষ করে ধানের যে ফসিলটা, এই দুই মাসের মধ্যেই ধান কাটা শুরু হয়। বৈশাখ মাস থেকে ধান কাটা শুরু হয়, হয়তো বা জ্যৈষ্ঠ মাসের মধ্যেই ধান কাটা শেষ হয়ে যায়। তাহলে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চান? তিনি কিছু আমাদের কাছ থেকে বিনিময় চান। অর্থাৎ বান্দা যে জিনিসটা সে কামাই করবে, সেই জিনিস থেকে কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনও চান। যেমন কারো যদি নির্দিষ্ট টাকা হয়ে যায়, তাহলে সে টাকা থেকে আল্লাহর হস্তে আল্লাহর বান্দাদেরকে জাকাত দিতে হয়। এটা আল্লাহ চান, আল্লাহর ফরজ বিধান। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকার মালিক বানান, তখন আল্লাহ তার কাছ থেকে হজ বিধানটা চান, যে বান্দা হজ করবে, সে হজের নেশাব পরিমাণ মালিক হলে। অনেক সময় যখন বান্দা সুস্থ চলাফেরা করতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজের পর যে সে যদি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন, তাহলে এটা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মোট কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে অনেক সময় তাই বিনিময় চান। বিনিময় কতটুকু চান? সবটুকু বিনিময় কি বান্দারা আল্লাহকে দিয়ে দিতে হবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জান মাল যা কিছু আছে সব কিছু দিয়ে দিয়েছেন আমাদেরকে, এগুলো তো আমাদেরই। আর এইগুলার মূলত জিম্মাদার তো আল্লাহ। অক্সিজেন, এই পানীয়, আরও গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, এইগুলার মূলত মালিক তো আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, অক্সিজেন যদি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাইতে, সারা পৃথিবীর মানুষগুলা এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। পানীয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে থেকে ওঠানো বন্ধ করে দেন, তাহলে কেউ পানি উঠাইতে পারবে না, মোটরে পানি উঠবে না, কলে পানি উঠবে না। তাহলে মানুষের কিছুদিন বাঁচার পর হয়তো বা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কিছু মুহূর্তে থাকতে পারবে, পরবর্তীতে সে তাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে অনেক সময় কিছু বিনিময় চান, কারণ আমার যাতে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। এই জন্যে যেহেতু একটা ফসিলের সময় আসছে, আর এমনি তো জাকাত হয় টাকা, স্বর্ণ এবং সম্পত্তি, দোকানের ব্যবসার সম্পত্তির উপর জাকাত আসে। এখন ফসিলের যে উসরগুলো আছে জমির উপর, এই উসরগুলো আমরা কিভাবে আদায় করব, এ ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু আমাদের বৈশাখ আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠ 2টা মাস আসছে। আর এই 2টা মাস যেহেতু আমরা কি করি, ফসিল উৎপন্ন করি। হয়তো বা ফসিল লাগানোর সময় কষ্ট করলাম, তো এই কষ্টের ফল আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সুষ্ঠুভাবে তুলতে পারেন, তাহলে আমরা উঠাইতে পারবো। তো উঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই জমি থেকে কিছু বিনিময় চাইতেছেন। তাহলে এই বিনিময়গুলো আমাদের দিতে হবে। তাহলে আমরা এই বিনিময়গুলো কিভাবে দিব? জমির ক্ষেত্রে এটাকে বলা হয় উসর। অর্থাৎ যখনই যে ফসিল হবে, সেই ফসিল উসর দিতে হবে। তাহলে উসর দেওয়ার নেশাবটুকুন কতটুক? আসলে নেশাব, এই উসর তো আর অনেক বেশি বিনিময় দিতে হয় না, এটা নেশাবের আমি প্রয়োজন মনে করি না। হয়তো বা যদি আমরা হিসাব করি, তাহলে 15-20 মণ এরকম নেশাব হইতে পারে। এটা নিশ্চিত না, 25 মণও হইতে পারে। তাহলে এরকম একটা নেশাব হইতে পারে। তবে ভাই, এই বিষয়গুলো আমাদের নেশাব ধরার দরকার নাই, কারণ হলো যেহেতু সাধারণ বিষয়, আল্লাহর রাস্তা দেব, এই সব জিনিসগুলোর নেশাবের দরকার নাই। অনেক টাকার তো এখানে প্রয়োজন হইতেছে না দেওয়া, অনেক ফসল তো দেওয়া লাগতেছে না। তাহলে আমরা উৎসটা আমরা কিভাবে দেব, আমরা একটু লক্ষ্য করে শুনি। আমি যদি জমি নিজে চাষাবাদ করি, আমি নিজে চাষাবাদ করলাম, এই চাষাবাদের মধ্যে সেচের পানি দিলাম এবং ক্ষেতের মধ্যে সার দিলাম, এবং কি করলাম,
আরও অনেক খরচ হইলো, কাটায় আনলাম, আবার ক্ষেত লাগানোর সময় অনেক সময় খরচ হয়। তাহলে এরকম যদি আমার যে জমিতে আমার কষ্ট করতে হয়, তাহলে শরীয়তের এই জমির উসর হবে আপনার 20 মনে 1 মন দান আল্লাহর রাস্তা দেওয়া, এবং 40 মনে 2 মন দান আল্লাহর রাস্তায় দেওয়া, আর 80 মনে 4 মন দান, আর 100 মনে 5 মন দান আল্লাহর রাস্তায় দেওয়া। এটা হলো যদি আমি নিজে চাষাবাদ করি, আমার খরচ হয়, অনেক টাকা পয়সা লাগে জমি চাষাবাদ করতে। আরেকটা হলো যদি না, আমি এমন জমি, নিচু জমি, পানি দিতে হয় না, এবং একটু হাল চাষ হয়তো বা করতে হয় বা করতে হয়ও না, অনেক সময় বিলের যে জমিগুলো আছে এগুলোর মধ্যে হাল চাষেরও প্রয়োজন হয় না, সারও দিতে হয় না, এবং লাগানোর সময় একটু কিছু সামথিং কিছু খরচ হয়। তাহলে এরকম জমি যদি হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 10 মনে 1 মন দান আল্লাহ রাস্তায় দিয়ে দেব, 20 মনে 2 মন দান, আর 50 মনে আমরা কি করব? এই হিসাব করে, তো 10 মনে যদি 20 মনে যদি 2 মন হয়, তাহলে 40 মনে 4 মন, তাহলে 50 মনে 5 মন, 100 মনে 10 মন দান আল্লাহর রাস্তা আমরা দিয়ে দেব। এটা হলো জমির উসুর। আরেকটা হলো অর্থাৎ খনিজ সম্পত্তি। খনিজ সম্পত্তি বলা হয় যে মাটির নিচে যে সম্পত্তিটা পাওয়া যায়। অনেক সময় তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, অনেক সময় স্বর্ণের খনি পাওয়া যায়, অনেক সময় অনেক জিনিস, দামি জিনিস মাটির নিচে পাওয়া যায়। এগুলো হলো খনিজ সম্পত্তি। এই খনিজ সম্পত্তি যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে সে দিবে 5 মনে 1 মন, অর্থাৎ 10 মনে 2 মন, 20 মনে 4 মন, 40 মনে 8 মন, 80 মনে 16 মন, 100 মনে 20 মন। তাহলে খনিজ সম্পত্তির 100 মনে 20 মন জাকাত দিবে। কারণ সেই এই যে সম্পত্তিটা পেল, তার তো এটার কোনো খরচ নাই, বা তার তো এটা কল্পনাও ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 100 মনে 20 মন চাইতেছেন খনিজ সম্পত্তি। এই হলো আপনার জমির উসর। আর এই জমির উসর যদি কেউ না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসিলের কোনো নিশ্চয়তা নাই। আমরা মনে করতেছি যে আমরা ফসল কামাইছি, আমরা সব কিছু করছি, আমরা এই ফসলগুলা এই ধান শুকায় আমরা কি করলাম, ডুলের মধ্যে রাখলাম, অথবা আমরা এই ধান কি করলাম, বাড়িতে শুকিয়ে রেখে দিলাম, এখন আমরা নিজেরা মনে করতেছি এই ধান আমি বিক্রি করতে পারবো। আসলে না, এরকম না। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার ঘর থেকে আল্লাহ ধান বাহির করে নিয়ে নিতে পারেন। কারণ গত বছর না এর আগের বছর এই যে সুনামগঞ্জ, নেত্রকোনা, এই হাওড়ি এলাকাগুলোর মধ্যে বন্যা হলো, অনেকের এরকম আর্তনাদ আমরা শুনতে পেয়েছি এই নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বাস্তবে অনেকে বলছে যে ডুল্লার মধ্যে দান রাখছে, অথবা অথবা ঘরের ভিতরে দান রাখছে 50 মন 100 মন, এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেছে, ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য ভাই আমরা মনে করতেছি যে আমরা এগুলা তুলে ফেলাইছি, কোনো সমস্যা নাই, কিন্তু না, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে কি করতে পারেন, আমায় তোলার পরেও আমরা এই দানগুলা কি, যখন আমরা কি করব, আমরা মনে করব সেভ করে ফেলেছি, না, আমরা সেভ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিপদ আপদের সম্মুখীন করতে পারেন। এই জন্য আমার বিপদ আপদ যেন দূর হয়, এই জন্য আমার জাকাতের টাকা হিসাব করে দিতে হবে। আমার জমির উসর যে দানগুলো আসবে, অথবা যত ফসিল আসছে, একই সিস্টেম, একই মাপে আমরা সেগুলা কি করব, আমরা জমির উসুর দেব। এই উসুরই আমরা উসুরটা যেন আমরা কি সঠিকভাবে আদায় করি, আর আল্লাহর কাছে বালা মুসিবতের জন্য আল্লাহর কাছে কি করি, দোয়া করি যে আল্লাহ আপনি আমার বালা মুসিবত দিয়েন না, আমার যে প্রাপ্য এই প্রাপ্য অংশটুকুন কি করলাম, আপনি রাস্তা দিয়ে দিলাম। তাহলে এই জমির উসর আমরা দিব কোথায় দিব? তাহলে ভাই আমরা জমির উসর দেওয়ার 1 নাম্বার জায়গা হলো মাদারাসুল কওমিয়া। গ্রামগঞ্জে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসা চলার উৎসই হইল কি, আপনার বৎসরে 2টা হয়তো বা 1টা 2টাই মনে হয় কালেকশন হয়। তাহলে বৎসরে 2টা কালেকশন হয়, দান কালেকশন। হুজুররা আসেন, আমাদের দায়িত্ব ছিল না মাদ্রাসায়, বড় বড় যে মাদ্রাসাগুলো আছে গ্রামগঞ্জের মাদ্রাসাগুলা, এগুলা মানে আপনারা আমাদের দান, আমাদের যে ফসিলগুলো আছে সেই ফসিলগুলো এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, যেখানে লিল্লা বোর্ডিং আছে, যেখানে ফ্রি বোর্ডিং আছে ছাত্রদের জন্য, এই এমন জায়গার মধ্যে আমরা কি করে দেওয়া, আমাদের এই দানগুলা, আমাদের অথবা দান বিছা টাকাগুলা তাদের কাছে দিয়ে আসা। কিন্তু আমরা কি করি, দিয়ে আসি না। হুজুররা আসেন, হুজুররা নেওয়ার জন্য আসেন। কারণ হুজুররা তো এই জন্যে আসেন, আলিম উলামারা তো এই জন্যে আসেন যে যাতে করে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। এই মাদারাসুল কওমিয়া যদি না থাকে, তাহলে পৃথিবী বিরান শূন্য হয়ে যাবে। এই জন্য তারা চিন্তা করেন যে যদি আমরা এই কালেকশনগুলো করি, কালেকশনগুলোর পরে ছাত্রদেরকে যদি ফি পড়াইতে পারি, গরিবের পোলাপান যেহেতু কওমি মাদ্রাসার মধ্যে অধিকাংশরাই পড়ে, তাহলে তারা তারা তাদেরকে পরিচালনা করতে হবে। অনেক খরচ আছে একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য, অনেক টাকা পয়সার দরকার।
3 বেলা খাওয়াতে হয় ছাত্রদেরকে, অনেক সময় ফ্রি বোর্ডিংয়ের মধ্যে টাকা থাকেন না। আলেম ওলামারা কি কষ্ট মেহনত করেন, আমরা তো ছাত্র ছিলাম, আমরা তো জানি এই আলেম ওলামারা কষ্ট করেন। বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস এমন ব্যক্তিরাও এসে কী করেন, আপনার কালেকশনের মধ্যে আসেন। উস্তাদদের টাকা বাকি থাকে, অনেক সময় অনেক টাকা বাকি থাকে, ওই টাকা তারা চিন্তা করেন না মাদ্রাসার মধ্যে, তারপরেও তারা দরস তাদরিসের কাজ চালিয়ে যান, কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, একমাত্র লিল্লাহিয়াতের জন্য তারা এই কাজটা করেন। এই জন্যে ভাই, গ্রামগঞ্জে বিশেষ করে যা হয়, আমরা দান যারা কাটছি, আমাদের এখানে যদি কোনো আলেম উলামারা আসেন, তাহলে আমরা নেশাব তো আছেই, যে আমরা যে কথাগুলো আগে বললাম যে উসর যে দেওয়ার সিস্টেম, এটা ছাড়াও আমরা দেব আলেমের সম্মানার্থে, আমরা একটু বেশি দিব, কম যেন না হয়। হিসাব করে আমরা 100 মণ যদি দান আমরা কি করতে পারি, আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা 5 মণ দান, 10 মণ দান আল্লাহর রাস্তায় দিয়ে দেব, তাতে তো কোনো আমাদের কমতি হবে না, কারণ আল্লাহ আমাকে পুষিয়ে দিবেন। আর যদি আমরা না দেই, ওই যে গত বছরে, আগের বছর যেমনভাবে হয়েছিল, আমার তো মনে হয় এই কাজগুলা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় না করার কারণে এরকম হয়। কারণ আল্লাহর হক ছিল যে সে 10 মণে 1 মণ দান আল্লাহর রাস্তা দিবে, 100 মণে 10 মণ দান দিবে, কিন্তু হয়তো বা অনেকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে যান অনেক সময় না দেওয়ার কারণে। কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু একেবারে দান আপনি বাসায় তুলে ফেলেছি, তারপরেও আমরা সেই দান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেন। এই জন্য ভাই, এই ভুলগুলো কোনো অবস্থাতেই আমরা করব না। আল্লাহর যে হক, আল্লাহর হকটা আমরা যথাযথভাবে আদায় করব, বান্দার হকটা আমরা যথাযথভাবে আদায় করব। আর এই দানগুলো আমরা বিশেষ করে করব মাদ্রাসাতুল কওমিয়াতে, কারণ আমরা এই মাদ্রাসাতুল কওমিয়াগুলা একমাত্র চলে সাধারণ মানুষের এই দান সৎকার মাধ্যমেই চলে, সাধারণ মানুষের হাদিয়া তুহফার মাধ্যমেই চলে। একমাত্র গ্রামের মাদ্রাসাগুলা কালেকশনের মাধ্যমেই চলে। আর শহরের যে মাদ্রাসাগুলো আছে, তখন দেখতাম সেখানে চামড়া কালেকশনের মাধ্যমে সেই মাদ্রাসাগুলার একটা আয়ের একটা উৎস, বাৎসরিক একটা আয়ের উৎস কুরবানির চামড়া কালেকশনের মাধ্যমে হতো। এখন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া, মাদ্রাসা মসজিদ আল্লাহই চালাবেন, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এই মাদ্রাসা মসজিদ এগুলো বন্ধ হবে না, কিন্তু আলেম ওলামারা কষ্ট করতে হবে, এটা একটা পরীক্ষা। কিন্তু আগে দেখতাম একটা চামড়া অনেক সময় অনেক কালেকশন করতাম 2000, 2500, 3000 টাকা। এখন এগুলার দাম কমতে কমতে একেবারে কেউ নেই না। মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে, 200 টাকা, 300 টাকা, 1 লাখ টাকার গরুর চামড়া মাত্র 100 টাকা, 200 টাকা। তাহলে এগুলো মাটির মধ্যে ফুতে ফেলে, কারণ ব্যবসায়ীরাও নেয় না, কারণ মাদ্রাসা ছাত্ররা এগুলো নেয় না। এগুলা কি কোনো ষড়যন্ত্র কিনা তাও জানি না। আর যদি ষড়যন্ত্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই ষড়যন্ত্রগুলো করেন তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি এটা তারা না বুঝা করেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন। কারণ কওমি মাদ্রাসা যদি বন্ধ করার পায়তারা কেউ এরকম করে, তাহলে এই দুনিয়া থেকে দিন নিপাত হয়ে যাবে। একমাত্র এই দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য একটাই শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হলো মাদ্রাসাতুল কওমিয়া। আর দ্বিতীয় বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার মতে জানা নেই। এই জন্যে ভাই, শেষ কথা হলো এটা যে যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এটা হলো ধান কাটার মাস, আমরা ফসল তোলার সাথে সাথে যেন আমাদের এই মাসে যে কোনো আলেমরা আসেন, অথবা মাদ্রাসা থেকে অথবা মসজিদ থেকে চাঁদা তুলতে আসেন, অথবা লিল্লা বোর্ডিং থেকে আসেন, তাহলে আমরা যেন আমাদের উসুরি যে হিসাবটা আছে, যেটা বললাম আমি আপনাদের সামনে আগে, এই হিসাবটা অনুযায়ী আমরা তো এই হিসাব অনুযায়ী জমির জাকাত তো দিবই, জমির উসুর তো দিবই, সাথে সাথে আমরা পারলে আরও কিছু বৃদ্ধি করে দেব। আর যেই যা পারেন আল্লাহর রাস্তা মাদারাসুল কওমিয়ার গুলার মধ্যে আমরা কি করব, দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমরা যে মেহনত করেন, আলেমদেরকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। যারা আলেম উলামার সাথে শত্রুতা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তাদের সাথে চলা এবং তাদের সাথে ভালোবাসা মোহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।